কো তে কলমুড়ার সিফাত মোবাইল টিপে তাই কো তাই ওখানে কলেজে তাইছে না রাইতের বাজে 8টা ঠিক কিনা ক তোমার এটা কি পরিবার রয়েছে না পরিবার রয়েছে তোমার তুমি হজ করে আইছো মসজিদ কমিটির তুমি সভাপতি তোমার মাইয়ার ভিতরে দাউদ কেন্দ্রের ফলাফাইন আছে নাচনের লেগিয়া হ্যাঁ দিয়ে গান লাগাই দিছ এটি কি মাইক এই মাইকে তো আবার কোন লাগে বাড়া কমা আর এই গানের ভিতরে যে দেখছে ডানে এমন বাজা বাজে ধাক্কার লোকে কলব রুহু জেগে রুহু কলব জায়গা ঠিক কিনা ক তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার মাইয়ার বিয়ার মধ্যে এমনি গান বাজতে আছে ইমাম সাহেব চালাক মানুষ ইমাম সাহেব কয় সভাপতি সাহেব গানটা বাজে কোন গানটা বাজে কোন কইয়া এইতেন মাইয়ার ভাইয়ে শখ করছে বিদেশ থাকে যে আমরা আগে হুজুর অনেক কষ্টে মষ্টে চলছি আমরা ভাই কোনো আনন্দ ফুর্তি হইছে না এর লেগে এইতেন শখ করছে বিদেশ থেকে টেহা বাড়াইছে বইনের বিয়ার মেয়েতে গায়ে হলুদ ক্ষুদ্র আয়োজন করে করব আজকে আসার সময় কইলে তা আজকে আসার সময় যেই কারবার দেখে যাবি জীবনে এই কইলে যাব রে আজ আসার সময় দেখি আমরা বাউনফাড়ার দহিন দিয়া গেট কইরা রাখছে আমি আর খেয়াল করছি না আমার পিএস যে হেবাটাই দেখে লাইছে শূন্যতে খতনা মেইন রোডের উপরে গেট লজ্জা সরম বলতে আমরা কিছু আছে হ্যাঁ তার ইয়া কাটবো এটা কিতা কাটবো এটা তো বাইকে কইতামও পারি না বাফিল এইটার ভিতরে দাওয়াত খাইব মেইন রোডের উপরে গেট করে রাখছে আমরা পরিবারগুলো ধ্বংস করে দিয়েছি ওই যে কইসলাম হুন্না লাবাসুল্লাহ কুমাংতুম লাবাসুল্লাহ হুন্না কি বুঝাইছেন আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় 3টা জিনিস গায়ের পোশাক তোমার লজ্জা ঢেকে রাখে তোমার লুঙ্গি ডায় তোমার লজ্জা ঢেকে রাখে তুমি এনে উদম করে লাও কসকারতা লইয়া তুমি এনে উদম করছো আল্লাহ তো ফরজ করে দিছে যে এই জায়গাটা দেখলে শরম তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখলে শরম এই জন্য আল্লাহ ঢেকে রেখেছেন ফরজ করে দিয়ে এবার কয়েক নাম্বারে গায়ের পোশাক তোমারে ফরজ করে দেয় এখন আমরা তারা কয় হুজুর মহিলাদারটাতে কইলেন না মহিলারটা আবার কইতে আসি মুখমণ্ডল সব আলেমের মতে না কিছু কিছু আলেম কয় কয় মহিলা বেশিতে বেশি হলে মুখটা দেখাইতে পারবো হাতের ফাতাটা দেখাইতে পারবো পাওয়ের ফাতাটা দেখাইতে পারবো আর নইলে সবগুলা জায়গা ঢাইকা রাখা মহিলার জন্য ফরজ কি কথা না কি নফল না ফরজ সবগুলা জায়গা ঢাইকা রাখা কি কিছু কিছু আলেম কয় চলতে গেলে ওকে মুখটা বেড়াইয়ে ঘুরা লাইলে চলতে কষ্ট হইব আত্রা বেড়াইয়ে ঘুরা লাইলে সমস্যা হইব রান্না বান্না করতে এরপরে ফাওটা বেড়াইয়ে ঘুরা লাইলে আটতে মারতে সমস্যা হইব এর লেগে মুখটা খোলা রাখুন যাইব তারপরেও কইছে চোখটি যে দূর খোলা রাখলে সাড়ে দূরে ফরহেজগারি জায়েজার ফরহেজগারি কিন্তু এক জিনিস না জায়েজ এক জিনিস ফরহেজগারি এক জিনিস জায়েজার পরহেজগারি এক জিনিস না তাইলে ফরহেজগারি হলো একেবারে শক্তি সহ যদি সামনে দিয়ে দিয়ে ঘুরে নিতেন পারে তাইলে ওখানে ফরজ দাম্মা আদায় হইলো ওখানে আমরা মহিলারা কি কইলে তা আমার যেমন এক বিষয় দিছে খালি কথা আর কথা রে মার হাবা কয় না আমাদের মহিলারা যেইভাবে যায় রাস্তাঘাটে দোকানপাটে এইগুলা কোনো মুসলমানের কোনো মেয়ে মুসলমানের কোনো স্ত্রী কোনো মুসলমানের মা কোনো মুসলমানের বোন এইভাবে চলতে পারে না ঠিক কিনা কম মুসলমান তাইলে মহিলা ঢেকে রাখবে তার পুরাঙ্গ পুরুষ ঢেকে থাকবে তার নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত বুঝলাম এটা হলো একটা পুরুষ এই কাপড় যেমন মানুষের সব কিছু ঢেকে রাখে গোপন এই জন্য আল্লাহ পোশাক দিয়ে তুলনা দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে কয় পোশাক স্বামী স্ত্রী আর কি হবে পোশাক আর কি কাজে লাগে কয় পোশাক মানুষের ইজ্জত বাড়ায় স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবে আর পোশাক যেমন মানুষকে আরাম দেয় স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের কারণ হবে এই জন্য বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না ও বুড়ি হে মহিলারা ও বাবারা শোনো
তোমরা যারা মাহফিলে এসেছো, তোমার স্ত্রী তোমার জন্য গায়ের পোশাকের মতো, অর্থাৎ তোমার স্ত্রী তোমার আরামের ব্যবস্থা করবে, তোমার গোপন কথাগুলো ঢেকে রাখবে, তোমারে সুন্দর করে তোমার ইজ্জত বাড়াই দেবে। এটা মহিলা যেমন তোমার জন্য করবে, তুমি ওই কাজটা করবা। মহিলার ইজ্জত বাড়াবা, মহিলার গোপন কথা গোপন রাখবা, মহিলার আরামের ব্যবস্থা করবা। এই জন্যই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুল লাহুন্না। আবার বন্ধুগণ, বুঝলাম সংক্ষিপ্ত পরিসরে ইসলাম পরিবারে কি কয় এইটা বুঝলাম। পরিবার মানে শুধু স্বামী স্ত্রী না, লম্বা সময় নাই। তাইলে সন্তানের প্রতি বাবার কি দায়িত্ব এটাও বলতাম, বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এটাও বলতাম, ভাইয়ের প্রতি ভাইয়ের কি দায়িত্ব এটাও বলতাম, যেহেতু তারা পরিবারের সদস্য। সময়ের কারণে বলা গেল না। এবার চলে যাই, ইসলাম সমাজে আমাদেরকে কি দায়িত্ব দেয় জানার দরকার আছে নাকি না? সমাজ কারে কয়? একটা বাড়ির ভিতরে 5টা পরিবার, 5-6টা বাড়ি লইয়া, এই 5-6টা পরিবার লইয়া একটা বাড়ি, কয়েকটা বাড়ি লইয়া একটা সমাজ। এই সমাজের ভিতরে দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হলো তুমি হকের আদেশ করবা, অন্যায় থেকে বিরত রাখবা। এটা হলো সমাজে তোমার দায়িত্ব। আমাদের সমাজে সব মানুষ খারাপ না, আমি খেয়াল করে দেখছি। এত যে খারাপ মানুষ, তারপরে সব কোনো খারাপ না। পুরা গ্রামের ভিতরে বদনাম করি না, খারাপ করি না, 2-4 জন পাইবেন, সব খারাপ না, মোটামুটি সবাই ভালো মানুষ। তো খারাপটার খারাপিটা এত দেখা যায় কেরে? আমরা এত ভালো মানুষ থাকার পরে 2-4টা খারাপ হইলে এত খারাপ দেখা যায় কেন? কারণ হইল খারাপকে আমরা খারাপ বলতে রাজি না, ঠিক কিনা কম? যেটা অন্যায় করে মামলার ডরেও, তার লাডির জুড়েও, তার বংশের ভিতরে লাডি বেশি, তার বাহে ফুতাইতে নিমিলেই 8 জন, এমনি যেই কারণেও তে অন্যায় করলে আমরা অন্যায় কই না, তেল রে তেল কই না, ফানি রে ফানি কই না, রাইতে রাইত কই না, দিনে রে দিন কই না। এর লাগে অন্যায়টা বেশি দেখা যায়। যদি ডাক দিলে হুনতো আর ডাক দেওয়ান যেত, তাইলে বাংলাদেশে আজকে এই কারবার হয় না। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যখন রাষ্ট্র ছিল না, মানুষগুলো বন জঙ্গলের পশুর মতো, সিংহ যেমন যারে পায় তারে দৈরা খায়, তে কোনো সন্ধ্যার সময় বিচারকেও ডাক দেয় না যে ওই তুই হরিণ দৈরা খাইলি গেলে তোর বিচার হইব, এই কথা কই না। জঙ্গলও নাই, মানুষও ছিল এক সময় যেমন, যার শক্তি আছে তো ক্ষমতা প্রয়োগ করতো।